নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 2রা জুলাই 2026 বৃহস্পতিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, সকাল 9:40 পর্যন্ত। তারপরে তৃতীয়া, নক্ষত্র উত্তরাষাঢ়া, সকাল 9:28 পর্যন্ত। তারপরে শ্রবণা। সূর্যোদয় হবে 4:55 সূর্যাস্ত হবে 6:25 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1:21 থেকে 3:02 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4:37 থেকে 5:31 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা থেকে 5:53 মধ্যে, সকাল 9:27 থেকে 11টার মধ্যে, সকাল 11:13 থেকে 12:07 মধ্যে, বিকাল 3:40 থেকে 6:20 মধ্যে, সন্ধ্যা 7:03 থেকে 9:11 মধ্যে, মধ্যরাত্রি 12:01 থেকে 2:09 মধ্যে, নতুবা রাত্রি 3:35 থেকে 5টার মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা এই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রথমে আপনাদেরকে বলবো, কুসঙ্গের ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে সৎ গুরু প্রাপ্তি করার চেষ্টা করুন, অসৎ গুরু থেকে দূরে থাকার চেষ্টা করুন, অন্যথায় আপনাদের জীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে। চলার প্রত্যেকটা পদক্ষেপে আপনারা আগে পিছে যদি চিন্তা ভাবনা করে চলেন, তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন। নিজের দুর্বলতা বা নিজের দুর্বলতার সুযোগ কারুকে নিতে দিবেন না। যদি দুর্বলতার সুযোগ কেউ নিয়ে ফেলে, তাহলে কিন্তু আপনি আরও দুর্বল হয়ে যেতে পারেন, আপনার ওপরে ঘাত প্রতিঘাত আসতে পারে। সন্তানদের কারণে যেমন আপনি গর্ববোধ করতে পারেন, সন্তানদের কারণে আজকের দিনে আনন্দ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে সন্তানদের প্রচেষ্টায় আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি সমস্যা বৃদ্ধি হচ্ছিল, সেগুলো আজকের দিনে কমে যেতে পারে। বন্ধুবান্ধবদের দিক থেকে আজকের দিনে ভালো কিছু খবর পেতে পারেন। আজকের দিনে বাইরের পরিবেশ থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। বাইরের পরিবেশ থেকে যত দূরে থাকবেন, তত কিন্তু আপনার জন্যে মঙ্গল। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে আয় ইনকাম বা লাভ বাড়ানোর দিকে আপনাদের ঝোঁক বেড়ে যেতে পারে, তবে ঝুঁকি অত্যাধিক বৃদ্ধি করতে গিয়ে ভুলভাল কোনো পদক্ষেপ নিতে যাবেন না। আজকের দিনে যুক্তিসঙ্গত কথাবার্তা বলার কারণে আপনার সুনাম বাড়তে পারে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে আজকে সম্পর্কগত দিক ঠিকঠাক হতে পারে। কোথাও ভ্রমণে বেরোনোর সময় কিন্তু আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে ভ্রমণটা বাতিল হয়ে যেতে পারে। আজকের দিনে বিলাসিতা বৃদ্ধি করুন, তবে লিমিটের মধ্যে রাখবেন, লিমিটের বাইরে যাবেন না। সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকের দিনে উত্তম সংবাদ প্রাপ্তির একটা সুযোগ থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সুখ আনন্দ অনেকটা ফিকে পড়তে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:13 থেকে 11:01 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 49, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে উদ্যমটাকে বজায় রাখার চেষ্টা করবেন। কাজের ক্ষেত্রে উদ্যম আপনাদের যতটা বৃদ্ধি পাবে, তত কিন্তু আপনি সফল হবেন। আজকের দিনে
কাজের ব্যাপারে ফুলফিল যোগাযোগ না হওয়া পর্যন্ত আপনারা সেই বিষয়ে কারুর সঙ্গে আলোচনা করতে যাবেন না। তার কারণে কিন্তু আপনার কাজকর্মগুলো যে 70% কিংবা 80% এগিয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু থমকে যেতে পারে, ওরা পিছনে পিন মারতে পারে। আজকের দিনে দেনা পাওনা নিয়ে সমস্যা বা কষ্ট সেগুলো কিন্তু কমে যেতে পারে। আপনি যদি পাওনা কারুর কাছ থেকে আদায় করতে চান, আজকের দিনে কিন্তু ঠান্ডা মাথায় করে নিতে পারেন। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ অনেকটা বেড়ে উঠতে পারে, তবে দাম্পত্য সুখের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনারা প্রবেশ করতে দেবেন না বা অ্যালাউ করবেন না। ব্যবসার পরিধি আজকে বাড়তে পারে, ব্যবসায় চাপও কিছুটা বাড়তে পারে, লভ্যাংশ বাড়তে পারে, ব্যবসায় যোগাযোগের পথ প্রশস্ত হতে পারে। ত্রুটি যে ব্যবসায় ছিল, সে ব্যবসায় ত্রুটিগুলোকে আপনারা দূর করতে পারবেন। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক মিল তৈরি থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক আনন্দ বৃদ্ধির কারণ হতে পারে। আজকে পিতামাতার সঙ্গে আপনি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করার সুযোগ পেতে পারেন। আপনি পছন্দ সহিত যদি কোনো কাজকর্ম করতে চান বা বিদেশ যাত্রার ব্যাপারে কিছু যোগাযোগ করতে চান, আজকের দিনে করতে পারেন। আজকের দিনে বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে উপকার পেতে পারেন। আজকের দিনে অতিরিক্ত লোভ লালসা আপনাকে কিন্তু ডুবিয়ে মারতে পারে। আজকের দিনে লোভ লালসা থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। আজকে কম সময় ইনভেস্ট করে বেশি পরিমাণে রোজগার করার প্রবণতা, অকস্মাৎভাবে রোজগার করার প্রবণতা, এগুলো কিন্তু আপনাকে যথেষ্ট ঘাত প্রতিঘাতের মধ্যে ফেলতে পারে। লটারি ফাটকা জুয়া থেকে একদম দূরে থাকতে হবে, ফ্রড ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা 14 থেকে 11টা 13 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 38, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবেন। আপনাদের মধ্যে সৎ চিন্তাধারা, প্রতিবাদী মনোভাব আজকের দিনে থাকতে পারে। যুক্তিসঙ্গত কথাবার্তার মধ্যে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু সমাজে মান সম্মান বৃদ্ধি হতে পারে। আজকে সন্তানদের উদ্বেগ বৃদ্ধির যে কারণটা আপনি খুঁজে বের করতে পারেন, সন্তানদের মানসিক দিককে আপনি শান্ত করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে উচ্চ স্থানে আপনি পৌঁছতে পারেন। আজকে ধর্মীয় কাজে আপনাদের মনোযোগ থাকতে পারে। আত্মবিশ্বাসী মনোভাব রেখে আপনি যে কাজগুলো করবেন, সে কাজ কিন্তু সম্পূর্ণ হতে পারে। আজকের দিনে উচ্চপদের কর্মকর্তাদের কারণে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে কিছু সুবিধা প্রাপ্তি হতে পারে। আয় ইনকাম বৃদ্ধি নিয়ে যে চিন্তা আপনার মনের মধ্যে বাসা বাঁধছিল, আজকের দিনে কিন্তু সেই চিন্তা আপনার মনের মধ্য থেকে দূরে সরতে পারে। আজকে অযথা বিষয়গুলো থেকে দূরে থাকা সব থেকে বুদ্ধিমানের কাজ। দরকারি যে কোনো আলোচনায় আপনারা দ্রুত কাজকর্ম করার চেষ্টা করবেন। আজকের দিনে ভুল সংশোধনের একটা বিশাল বড় সুযোগ থাকতে পারে, সেগুলোকেও শুধরে নিতে পারবেন। আপনার পরিবারের কোনো সদস্যের বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনারা লটারি ফাটকা জুয়া অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের ব্যাপারে কোনো পরিকল্পনা নিতে যাবেন না। আজকের দিনে স্থানীয় কোনো জায়গায় যদি আপনি ভ্রমণ করার ইচ্ছা প্রকাশ করছেন, আজকের দিনে স্থানীয় জায়গায় আপনি অবশ্যই ভ্রমণ করতে পারেন। সেবামূলক কাজ, রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনি তারতম্য খুঁজে বের করতে পারেন এবং তারতম্য অনুযায়ী কাজকর্ম করতে পারেন। আজকের দিনে সবার সঙ্গে সবার তুলনা না করে আপনারা যে কাজ করে সবার উপকার করতে পারবেন, সেই বিষয়ে চিন্তাভাবনা বা পরিকল্পনা করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9টা 37 থেকে 11টা 15 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 65, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রশাসনিক বিভাগে বা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, আজকের দিনে প্রমোশনের বড় একটা সুযোগ পেয়ে যেতে পারেন।
আজকে শিক্ষার ক্ষেত্রে উন্নতি অগ্রগতি আসতে পারে। আপনি বিদেশে যদি পড়াশোনা করছেন বা ডিগ্রি কোর্স ডিপ্লোমা করছেন, আজকের দিনে মনোযোগটা একটু বাড়ানোর চেষ্টা করুন, পরীক্ষার ফলটা খুব সুন্দর হতে পারে। দাম্পত্য কলহ বা অশান্তি আপনার মানসিক দিকটাকে বা আপনার চিত্তটাকে যেভাবে অশান্তিময় করে তুলছে, সেগুলো থেকে যদি আপনাকে মুক্ত হতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয়কে খুঁটিনাটিভাবে দেখা চলবে না। প্রত্যেকটা ছোটোখাটো বিষয়কে ধর্তব্য করে ঝগড়াঝাঁটি অশান্তি করা যাবে না। এইগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আপন মনে আপন আনন্দে যদি আপনি থাকার প্রয়াস করেন তাহলে কিন্তু এই অশান্তি বা কলহ আপনার মানসিক দিকে কোনো এফেক্ট ফেলতে পারবে না। আজকে নতুন প্রেম সম্পর্কে জড়ানোর সুযোগ থাকতে পারে। আজকের দিনে শারীরিক দিক মানসিক দিক আপনারা সুস্থ স্বাভাবিক রেখে আপনারা এগোতে থাকুন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আয় ইনকাম নিয়ে কিছুটা চিন্তাও বাড়ার সম্ভাবনা থাকতে পারে। হঠাৎ মাত্রে আয় ইনকামে কিছুটা বাধা আসতে পারে। আজকের দিনে দূর দূরান্ত থেকে বাণিজ্যিক ভিত্তিক যোগাযোগ আসতে পারে, তবে যোগাযোগ করার পূর্বে আপনার নিজের পাটা শক্তপোক্ত আছে কিনা সেটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার ব্যাপারটাকে বাতিল করবেন। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, আজকের দিনে চাকুরি স্থানে আপনারা কথাবার্তাগুলো সংযতভাবে বলার চেষ্টা করবেন। ক্রোধপূর্বক বা রেগে মেগে কোনো কথাবার্তা কারুকে বলতে যাবেন না। আজকের দিনে আপনার পিতার কারণে আপনি যে কোনো বিপদের হাত থেকে উদ্ধার হতে পারেন। আজকের দিনে বাড়িতে দামি জিনিস প্রয়োজনীয় জিনিস এগুলোকে গচ্ছিতভাবে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা কোনো শুভ কাজের সিদ্ধান্ত নেবেন না। যে কোনো শুভ কাজ শুরু করা আজকের দিনে একদম উচিত নয়। শুভ সংখ্যা 45, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো সামাজিক কাজকর্ম করার সময় সর্বদা নিউট্রাল থেকে কাজকর্ম করার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো বিচার করার সময় উভয় পক্ষের মতামত নিয়ে অবশ্যই বিচার করার চেষ্টা করবেন। যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকে আপনি ঢলে পড়তে যাবেন না। যেটা যুক্তিসঙ্গত হয় সেটা কিন্তু করার চেষ্টা করবেন, তাতে সমাজে আপনাদের প্রতিষ্ঠা প্রাপ্তি হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কগত দিকে যদি জটিলতা বৃদ্ধি পায় তাহলে আপনারা খুব শীঘ্রতার সঙ্গে মিটমাট করার চেষ্টা করবেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি বা কোনো মহিলার প্রতি আপনাদের আসক্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কোনো সমস্যার কারণ নয়, কিন্তু বিবাহিত হলে আপনাদের জীবনে চরম সমস্যা আসতে পারে। আজকে বেকারদের কাজকর্ম নিয়ে সমস্যা দূর হতে পারে, আপনারা মন পছন্দের কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে হালকা যে ক্ষয়ক্ষতির বিষয়বস্তুগুলো চলছে সেগুলোকে একটু রিপেয়ার করার চেষ্টা করবেন। আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ কারোর সঙ্গে হতে যাবেন না। যে কোনো পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত একদম ঠান্ডা মাথায় নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে কারুর বিভ্রাটে আপনারা পড়তে যাবেন না। স্বাস্থ্যগত দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন, লিভারগত সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা সর্বদা নম্র থাকার চেষ্টা করবেন। আপনি বিদেশে যদি পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আজকে কিছুটা হলেও অসুবিধা উৎপন্ন হতে পারে। মনোসংযোগটাকে বৃদ্ধি করার চেষ্টা করবেন। আজকের দিনে নেশা ভাঙের আসক্তির দিকে একদম এগোতে যাবেন না। নেশা ভাঙের আসক্তি বৃদ্ধি হলে কিন্তু আপনারা অসুবিধার মুখে পড়ে যেতে পারেন। আজকের দিনে সবার সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7:31 থেকে 11:13 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 57, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনারা যে কোনো কলকারখানা শিল্পক্ষেত্রে আয় ইনকাম বেশি পেতে পারেন। আজকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন। আজকের দিনে জব চাকুরির অফার আপনি পেতে পারেন। দাম্পত্য জীবন সুখময় থাকতে পারে। প্রেম জীবনে অশান্তির বিষয়বস্তুগুলো দূরে সরে আপনারা পুনরায় কাছাকাছি হতে পারেন। বিবাহ করার একটা বড় সুযোগও আসতে পারে। আজকে নিজের কর্মদক্ষতার কারণে আপনি উচ্চ কোনো পর্যায়ে পৌঁছে যেতে পারেন। বেকার যিনারা আছেন, আপনারা কাজকর্মের জন্য যদি আজকে প্রয়াস করেন তাহলে কাজকর্ম পেয়ে যেতে পারেন। আশা অনুরূপ আয় ইনকাম যদি বৃদ্ধি করতে চান তাহলে নিজের মাইন্ডটাকে প্রথমে সেট করার চেষ্টা করুন। মাইন্ডটাকে কোনো প্রকারে বিচলিত হতে দেবেন না। কখনো দ্বিমনা স্বভাবে থাকতে যাবেন না। কাজকর্ম যেভাবে করছেন চিন্তা ভাবনাগুলোকে সেইভাবে করার চেষ্টা করুন। আজকে শারীরিক দিক মানসিক দিক সুস্থ সবল থাকলেও সন্ধ্যার দিকে কিন্তু মাথা যন্ত্রণা গায়ে হাতে ব্যথা দেখা দিতে পারে। আজকে পরিবারের সকল ব্যক্তিকে আনন্দ করার একটা সুযোগ করে দিতে পারেন। আপনি বেসরকারি আওতায় যদি জব চাকুরির কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে রাজনীতির কাজকর্ম সামাজিক কাজকর্মের ক্ষেত্রে আপনারা নিরপেক্ষতা পালন করে কাজকর্ম করার চেষ্টা করবেন। বিবাদ বা অশান্তিকর পরিবেশ থেকে সর্বদা মুক্ত থাকার চেষ্টা করবেন। আজকের দিনে সহকর্মী বা আপনার নেতৃত্ব যারা তারা যাতে কোনো সমস্যার মধ্যে না জড়িয়ে পড়ে সে বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। আজকে যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:02 থেকে 11টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত ব্যক্তিদের ডিউটির চাপ কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়তে পারে। আজকের দিনে নিজের মত যদি কোনো ক্ষেত্রে প্রদর্শন করতে চান তাহলে সুযোগ বুঝে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 62, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের জীবনে তুমুল পরিবর্তন আসতে পারে। আয় ইনকাম রোজগারের পথ আজকের দিনে প্রশস্ত হতে পারে। আজকে সামাজিক কাজকর্ম তথা রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনি জটিলতাগুলোকে দূর করতে পারবেন এবং ধারাবাহিকভাবে কাজকর্ম করতে পারবেন। আপনার পিতার কারণে যে কোনো সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন। আজকের দিনে নিজের কর্মের জায়গায় আপনি বুদ্ধিমত্তার পরিচয়ও দিতে পারেন। শত্রু ভয় যে আপনার মানসিক অবস্থাকে দুর্বল করছিল, দুমড়ে মুচড়ে দিচ্ছিল, আজকের দিনে কিন্তু আপনি মানসিকভাবে শক্তপোক্ত হতে পারবেন এবং একাগ্রতা সাহসকে বৃদ্ধি করতে পারবেন, শত্রুকে মোকাবিলা করতে পারবেন। আজকের দিনে জীবনের কষ্ট দুর্দশার জিনিসগুলোকে আপনি দূরে সরাতে পারবেন। আধ্যাত্মিক স্থানে মানসিক শান্তি প্রাপ্তি হতে পারে। দূর দেশ থেকে কাজবাজের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে যোগাযোগ ঠিকঠাক থাকতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যের জায়গায় কর্মচারী যদি নিযুক্ত করার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আজকের দিনে ভালো করে যাচাই করে কর্মচারী নিযুক্ত করতে পারেন। আজকের দিনে দাম্পত্য জীবন প্রেম জীবন অত্যন্ত আনন্দের হতে পারে। জব চাকুরি স্থান পরিবর্তন যদি আজকের দিনে করার প্রচেষ্টা করেন অবশ্যই করে নিতে পারবেন। অর্থভাগ্য আজকের দিনে মিশ্র প্রকৃতির থাকতে পারে, খুব একটা খারাপ আজকের দিনে থাকবে না। আজকে ছোটোখাটো ব্যবসায়ীদের আয় ইনকাম কিন্তু বাড়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া দোকানপাট যিনারা করছেন হকারি যিনারা করছেন আপনাদেরও আয় ইনকাম আজকের দিনে বেড়ে উঠতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন আজকের দিনে প্রেম সঙ্গী নির্বাচনের ব্যাপারে একদম তাড়াহুড়ো করতে যাবেন না, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন। আজকে যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:15 থেকে 1:13 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 75, শুভ রং
কমলা, আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম কিছুটা কমতে পারে। আজকের দিনে সামাজিক কাজ বা রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে দনমন পরিস্থিতি ত্যাগ করে একদম সঠিকভাবে কাজকর্ম করার চেষ্টা করুন। জন উন্নয়নের কাজে যাতে বাধা বিপত্তি না আসে সে ব্যাপারে সহযোগিতা আপনি করার চেষ্টা করবেন। একাধিক দিক থেকে আজকের দিনে কাজবাজের যেমন অফার আসতে পারে, আপনাদের আয় রোজগার বা উপার্জনের পথ আজকের দিনে খুলতে পারে। আপনি যে কোনো কাজকর্ম একদম নিখুঁতভাবে করতে পারেন। সাবধানতা আপনাদের পরম বন্ধু হতে পারে। সাবধানতা যদি অবলম্বন করে চলতে পারেন তাহলে আপনি নিজে যেমন বিপদ থেকে দূরে থাকতে পারবেন, তেমনি পরিবারের সমস্ত ব্যক্তি বিপদমুক্ত থাকবে। আজকের দিনে কর্মক্ষেত্রে কোনো প্রকারে আপনারা ব্যস্ত হতে যাবেন না। যে কোনো কর্মক্ষেত্রে বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করবেন। শিল্পী প্রতিভা যদি আপনার মধ্যে থেকে থাকে সেটাকে বহিঃপ্রকাশ করার চেষ্টা করুন। আজকের দিনে অতিরিক্ত ফ্যাট জাতীয়, তেল জাতীয় খাবার আপনারা বর্জন করার চেষ্টা করবেন। আজকের দিনে বেশি ক্যালোরিযুক্ত খাবার আপনারা খাবেন না, অন্যথায় রক্তচাপ বৃদ্ধি হতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি হতে পারে, হঠাৎ মাত্রে মাথা যন্ত্রণা এগুলো কিন্তু দেখা দিতে পারে। তাই আপনারা আজকে খাওয়ার দাওয়ারটা যতটা সম্ভব নর্মাল রাখার চেষ্টা করবেন। পড়াশোনার ক্ষেত্রে আজকে অসুবিধার জিনিসগুলো দূরে সরতে পারে। আজকের দিনে ভ্রমণে না যাওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতে পারে। প্রিয়জনদের ব্যবসার ব্যাপারে আপনি নাক গলাতে যাবেন না, তাতে কিন্তু চরম অশান্তি তৈরি হতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট থেকে দূরে থাকবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11টা 30 থেকে 1টা 12 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 52, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে গান বাজনা, বিনোদনমূলক কোনো অনুষ্ঠান, নাটকীয় কোনো অনুষ্ঠান কিংবা আপনারা থিয়েটারের দিকে ঝোঁক নিতে পারেন। আজকের দিনে অভিনেতা অভিনেত্রীদের বিশাল বড় একটা সুযোগ থাকতে পারে। আপনার নিজের প্রতিভাটাকে আপনি নিজে ফুটিয়ে তুলতে পারবেন বা প্রদর্শন করতে পারবেন। আপনি যদি শিক্ষাকর্মী হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের মান সম্মান বা উচ্চ সম্মান প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি যদি আপনি করছেন, চাকুরির ক্ষেত্রে উন্নতির সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার সম্মুখে কিন্তু সুযোগগুলো রয়েছে, হেলায় আপনারা সেগুলোকে হারিয়ে ফেলছেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক মিল তৈরি রাখার চেষ্টা করতে হবে। বন্ধুবান্ধবদের কারণে আপনি বিপদে পড়তে পারেন, বন্ধুবান্ধব থেকে দূরে থাকবেন। আজকের দিনে বাড়িতে ছোটোখাটো বাচ্চাদেরকে ইলেকট্রিক জিনিসপত্র থেকে, আগুন থেকে, জল থেকে দূরত্বে রাখার চেষ্টা করবেন। আপনাদের আবারও বলে দিই, আজকে বাড়ির ছোটোখাটো বাচ্চাদের আপনারা আগুন, জল তথা বৈদ্যুতিক যে কোনো জিনিসপত্র থেকে দূরে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে সৎ সঙ্গে যদি আপনি থাকেন, সৎ গুরু যদি প্রাপ্তি করে নিতে পারেন তাহলে আপনাদের জীবন ধন্য হতে পারে। সংসারে আজকের দিনে আপনি অনেক কিছু করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যসম্মত খাবার আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। উল্টোপাল্টা খাবার গ্রহণ করে নিজের শারীরিক যন্ত্রণাকে বৃদ্ধি করতে যাবেন না। আপনাদের বিবাহিত সম্পর্ক যদি পূর্বে বিচ্ছিন্ন আকার নিয়েছিল, আপনাদের উভয়ের মধ্যে দূরত্ব বাড়ছিল, আজকের দিনে প্রভাবশালী কোনো ব্যক্তির কারণে আপনাদের সেই দূরত্বটা কমে যেতে পারে। আপনারা পুনরায় একসঙ্গে সংসার করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10টা 24 থেকে 1টা 11 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়।
শুভ সংখ্যা 83, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ভাব প্রকৃতি সম্পূর্ণ আলাদা থাকতে পারে। আজকের দিনে আপনি যথেষ্ট উৎসাহী এবং উদ্যমী হয়ে উঠতে পারেন। আপনাদের মধ্যে ভয় জিনিসটা আজকের দিনে কমে যেতে পারে বা দূরে সরতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যায় যদি আপনি ভুগছিলেন, আজকের দিনে শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে। আজকের দিনে পারিবারিক অশান্তি তথা যে কোনো অশান্তিকে আপনি দূরে সরাতে পারেন। নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করার সম্পূর্ণ প্রয়াসে আপনি সফল হতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আয় ইনকাম আপনি বাড়তি পাবেন। আজকের দিনে অফিসিয়ালি জব চাকুরির ক্ষেত্রে প্রমোশনের বিশাল বড় একটা সুযোগ থাকতে পারে। আপনি প্রেম সম্পর্ককে নিয়ে যদি অশান্তির মধ্যে ছিলেন বা বাড়িতে বারবার বিবাদ সৃষ্টি হচ্ছিল, সেই অশান্তি দূরে সরে গিয়ে আপনারা বিবাহ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে ভরপুর আনন্দ উল্লাসের মধ্যে আপনি থাকতে পারেন। দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে উল্লেখযোগ্য কোনো ব্যক্তির কারণে বা প্রভাবশালী কোনো ব্যক্তির কারণে আপনাদের জীবনের উন্নতি রেখাটা তৈরি হতে পারে। আপনি বিশ্বাস বা ভরসা যেদিকে বেশি পরিমাণে রাখছেন, সেই দিকে কিন্তু আজকের দিনে সফল হতে পারেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার, ফাটকা, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে প্রিয়জনদেরকে আপনারা উপযুক্ত উপদেশ দিতে পারবেন, তাদেরকে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারবেন, যার কারণে প্রিয়জনরা খুব খুশি হতে পারে। আপনার ওপরে তাদের বিশ্বাস বা ট্রাস্টের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যেতে পারে। আজকের দিনে বহুমুখী কাজকর্মে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। রাজনীতির কাজকর্মে আপনারা দক্ষতা বা আপনার যোগ্যতাটাকে সবার কাছে প্রকাশ করার সুযোগ পাবেন। আজকের দিনে সঠিক সময়ে আপনারা অনুসরণ করে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে ফেলতে পারবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ রাহুকাল বাদ দিয়ে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 96, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কারণে সম্মান বৃদ্ধি হতে পারে। জনসমাজে আপনার সম্মান প্রাপ্তি হতে পারে। আজকের দিনে যে কোনো পরিস্থিতিতে আপনার মস্তিষ্ককে আপনি ঠিক পথে পরিচালনা করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যগত সমস্যা কিছুটা দূর হতে পারে। প্রেম সম্পর্ক আগের থেকে মজবুত এবং শক্তিশালী হতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে যে গোলযোগ বা জটিলতাগুলো তৈরি হচ্ছিল, সেগুলো কিন্তু দূরে সরতে পারে। সঙ্গীত চর্চার ক্ষেত্রে যদি আপনি থাকেন, তাহলে সাফল্য আপনি অবশ্যই পেতে পারেন। লিভার সংক্রান্ত যে কোনো সমস্যা আজকের দিনে দূরে সরতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে দ্বিগুণ আয় ইনকাম ঘটতে পারে। আজকে দায়িত্ব সহকারে আপনি যে কোনো কাজকর্ম করতে পারেন এবং সময়কে আজকের দিনে গুরুত্ব দিয়ে বা সময়কে কাজে লাগিয়ে আপনি যে কোনো কঠিন থেকে কঠিনতর কাজ খুব সহজে করতে পারেন। আজকের দিনে কথাবার্তা বলার মধ্যে আপনার ভাব ভঙ্গিমা সম্পূর্ণ আলাদা থাকতে পারে। কোনো কারণবশত আজকে নেশা ভাঙের আসক্তি বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে নেশা ভাঙের আসক্তিতে আপনারা একদম পড়তে যাবেন না। সন্তানদের কারণে আপনাদের মনোবল তুঙ্গে থাকতে পারে। আজকের দিনে সেবামূলক কাজ আপনি দায়িত্ব সহকারে করতে পারেন এবং তাতে শান্তিও লাভ করতে পারেন। কোনো ব্যক্তি যদি ভুল পথে পরিচালিত হয়, তাকে আপনি সঠিক পথে ঘুরিয়ে আনার সম্পূর্ণ প্রয়াস করতে পারেন এবং তাতে সফলও হতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে প্রমোশনের সুযোগ থাকতে পারে। আজকের দিনে সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিদের উচ্চ সম্মান প্রাপ্তি হতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:23 থেকে 1:15 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা
দুর্দান্ত সময়। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে। শুভ সংখ্যা 21, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে নাটকীয় কোনো অংশে আপনি অভিনয় করার সুযোগ পেতে পারেন এবং আপনার ভূমিকাটাকে এতটা নিখুঁতভাবে পালন করতে পারেন যেটা সবার চোখে আসতে পারে। আপনি তার কারণে সম্মান পেতে পারেন বা পুরস্কার পেতে পারেন। সঙ্গীত চর্চার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজকের দিনে সঙ্গীত চর্চায় সাফল্য পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রেও সাফল্য প্রাপ্তি হতে পারে, সুনাম বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনাদের কেরিয়ার গড়ার পথে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রাপ্তি হতে পারে। আজকের দিনে সপরিবারে মিলে আনন্দ করার একটা মনোরম পরিবেশ পেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আনন্দ লাভ আজকের দিনে হতে পারে। দাম্পত্য জীবন সুখময় হতে পারে, মান অভিমানগুলো দূরে সরতে পারে। আজকের দিনে আপনারা দীর্ঘস্থায়ী কোনো সঞ্চয়ের প্ল্যানিং বা কোনো বিমার প্ল্যানিং আপনি করে ফেলতে পারেন। আজকের দিনে পরিবারের প্রত্যেকটা ব্যক্তির সুরক্ষার ব্যাপারে আপনি চিন্তাভাবনা করতে পারেন, যার কারণে আপনি সরকারি কোনো স্কিম বা সরকারি আওতায় কোনো বিমা বা ইন্স্যুরেন্স করার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। আজকের দিনে নিজের স্বাস্থ্যের দিকটা যেমন সঠিক রাখার প্রয়াস করবেন, তেমনি পরিবারের সকলের স্বাস্থ্যের বিষয়েও একটু নজর দেবেন। আজকের দিনে কর্মরত ব্যক্তিদের যে কোনো ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের কিন্তু আজকের দিনে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। ব্যক্তিগত যে কোনো ব্যবসা কর্মক্ষেত্রে আজকে আয় উপার্জন বৃদ্ধি হতে পারে। আপনি পূর্ব থেকে যদি অর্শ জাতীয় কোনো সমস্যার মধ্যে ভুগছেন, আজকের দিনে ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। এই যন্ত্রণা আপনাকে কিন্তু যথেষ্ট ভোগান্তি দিতে পারে, পেট সংক্রান্ত সমস্যা উৎপন্ন করতে পারে। এই বিষয়ে একটু আপনারা সজাগ হওয়ার চেষ্টা করবেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, জটিল কোনো রোগ বা শারীরিক সমস্যাকে চেপে রাখবেন না, সেটাকে ডাক্তারের কাছে বহিঃপ্রকাশ করে চিকিৎসা ভালো রকমে করার চেষ্টা করুন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজকে রাহুকাল কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 35, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।